নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম জনবল সংকটে ভুগছে স্বাস্থ্যসেবা ব্যবস্থা। চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতা কর্মী সহ প্রয়োজনীয় জনবলের অভাবে প্রতিদিনই বাড়ছে রোগীদের ভোগান্তি। উপজেলার প্রায় 4.5 লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা স্থল হাসপাতালটি এখন যেন নিজেই অসুস্থ। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ মানুষ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিদিন গড়ে 600 থেকে 700 জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন, কিন্তু চিকিৎসক কম থাকায় অনেককেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় অথবা ভরসা রাখতে হয় বেসরকারি হাসপাতালের। মাঝে মধ্যে ডাক্তাররা আসে এবং এদেরকে এখানে পরিষ্কার করতে বলে কয় যে আপনারা করেন। সব সকালে একবার আসে আর রাতে 10টা বাজে আসে, কোনোদিন আসে আবার কোনোদিন আসে না। পরিচ্ছন্নতা কর্মীর অভাবে অস্বাস্থ্যকর হয়ে পড়েছে হাসপাতালের পরিবেশ। অপরিষ্কার পরিবেশ ও অব্যবস্থাপনার মধ্যেই থাকতে হচ্ছে ভর্তি রোগীদের। আমি এখানে দীর্ঘ 7 দিন আছি। এখানে সেবা বলতে একবারে কম, শুধুমাত্র ডাক্তার আসে সকালে একবার আর নার্সরা সেবা টুকটাক, আর কোনো রোগীর কোনো ইয়ে নাই, আইন শৃঙ্খলা নাই, কোনো কিছু নাই। বিশেষ করে বাচ্চাদের অনেক কষ্ট, গ্যাস নেই, এখানে গ্যাসের সংকট বেশি। বলে যে আপনারা বাইরে থেকে নিয়ে আসেন, আমাদের কিছু করার না, যেটা আছে এটা চললে চালান, না চললে কিছু করার না। আমরা এখানে বাচ্চাদেরকে নিয়ে আসি, অস্বাস্থ্যকর পরিবেশে তো আমাদের থাকা সম্ভব না। তো এই পথগুলো আমরা নিজেরা পরিষ্কার করতে হয়, ইভেন কি আমাদেরকে পরিষ্কার করে আমাদের বাচ্চাদেরকে আমরা নিজেরাই এখানে রাখতে হয়। পরিবেশটা একবারে নোংরা, এই নোংরা পরিবেশে বাচ্চাদের কি থাকা যায় বলেন? একবারে প্রস্রাবের দুর্গন্ধ, বিভিন্ন ময়লা আবর্জনা পুরা পথ একবারে ভরা থাকে। এগুলো তো নিয়ে থাকা অসম্ভব। বাচ্চারা এমনিতেও অসুস্থ, আরো অসুস্থ হয়ে যায় এগুলো এর কারণে। হাসপাতাল সূত্রে জানা গেছে প্রতিষ্ঠানের অনুমোদিত 29 জন চিকিৎসকের মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র 9 জন, আর এর মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা 10 জন, কিন্তু আছেন মাত্র 2 জন। সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইনি বিভাগে বিশেষজ্ঞ কোনো চিকিৎসক নেই, ফলে নিরুপায় হয়ে নারী রোগীদের সদর হাসপাতাল কিংবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হচ্ছে। এছাড়াও ল্যাব টেকনোলজিস্ট থাকার কথা 2 জন, আছেন মাত্র 1 জন। নার্স থাকার কথা 31 জন, কর্মরত আছেন 24 জন। পরিচ্ছন্নতা কর্মী থাকা 6 জন, আছেন মাত্র 2 জন, এবং ওয়ার্ড বয় থাকার কথা ছিল 5 জন, আছেন মাত্র 2 জন। জনবল সংকটের কথা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, আমরা সীমিত জনবল দিয়ে প্রতিদিন শত শত রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি। তবে চিকিৎসক ও কর্মচারীর শূন্য পদগুলো পূরণ হলে এই হাসপাতাল আরো কার্যকরভাবে কাজ করতে পারবে। 50 সূর্য হাসপাতালে আমাদের যে পরিমাণ জনবল থাকার কথা, সেক্ষেত্রে আমরা খুব মানে অল্প সংখ্যক জনবল নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বর্তমান সরকার একটা কিন্তু আমাদের জনবল কাঠামোর জন্য একটা স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন করেছেন, এবং সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা উপজেলা থেকে কি পরিমাণ লোকবল প্রয়োজন সেই ক্ষেত্রে তারা আমাদের থেকে তথ্য নিয়েছেন। আমরা আশাবাদী, যখন এই প্রয়োজনীয় জনবলগুলো পূরণ হবে তখন আমরা জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে পারবো। প্রান্তিক জনপদের একমাত্র চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের এই বেহাল দশা দেখে হতাশ রোগীরা। তবে কর্তৃপক্ষ বলছে প্রয়োজনীয় জনবল নিয়োগের মধ্য দিয়ে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে কামরুল হাসান রুবেল, সময়ের কণ্ঠস্বর।